সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। TNN টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প নিয়ে আক্ষেপ করলেন রেল উপদেষ্টা। রেল উপদেষ্টা কি আক্ষেপ করলেন সেই বিষয়টি এখন বিশ্লেষণ করার চেষ্টা করছি। দেশের প্রকল্পের উন্নয়ন ব্যয়ের সঙ্গে মানুষের ভাগ্যোন্নয়ন একত্র করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম তিনি মন্তব্য করেছেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে যে রেল লাইন করা হয়েছে তা মানুষের কতটা উপকারে আসে। এই যে পদ্মা সেতু সাথে যে রেল লাইন পাশ দিয়ে করেছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত, সে ভাঙ্গা পর্যন্ত ঢাকা থেকে এই সংযোগ রেল লাইনটি করা সম্পন্ন হয়েছে এবং রেলও চালু হয়েছে এবং এটা মানুষের কতটুকু উপকার হচ্ছে সেই বিষয়টি তিনি আক্ষেপ করে বলেছেন। যে পরিমাণ টাকা ব্যয় হয়েছে তা কতদিনে উঠে আসবে। তিনি বলেছেন, এই যে রেল লাইনটা করার জন্য যে টাকা ইনভেস্ট করা হয়েছে, এখানে ব্যয় করা হয়েছে, এই টাকা কতদিনে উঠে আসবেন। এসব কারণেই তো মানুষের মধ্যে হতাশা। এই বিবেচনা থেকেই সাধারণ মানুষের মধ্যে যে হতাশা, সেই কথাটা তিনি বলতে চেয়েছেন। মানুষ বলছে উন্নয়ন হয়েছে, কিন্তু উপকারে তো আসছে না। উপদেষ্টা বললেন, মানুষ বলছে যে উন্নয়ন হয়েছে দেশের, কিন্তু এই উন্নয়ন তো মানুষের কোনো উপকারে আসছে না। যদি কোনো উপকারেই না আসে, তাহলে এই উন্নয়নের বা কি মূল্য আছে? এই যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে যে উন্নয়ন করলেন, এটার কি মূল্য আছে জনস্বার্থে যদি না হয়ে থাকে? পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন শেষে শনিবার সন্ধ্যা 7টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেল স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। উন্নয়ন ব্যয়ের সঙ্গে মানুষের উপকারের কোনো সংযোগ নেই। তিনি বলেছেন যে উন্নয়ন ব্যয় হয়েছে, সেই উন্নয়ন ব্যয়ের সাথে মানুষের উপকারের কোনো সংযোগ নেই। বিগত সরকার যে উন্নয়ন করেছে, সেই উন্নয়ন এমনই দৃষ্টান্ত হয়ে আছে বলে তিনি মন্তব্য করেছেন। রাজপথে হতাশার কারণ একদিকে বলা হচ্ছে দেশের জিডিপি বাড়ছে, জিডিপির গ্রোথ বাড়ছে, কিন্তু মানুষ সেটার সুফল পাচ্ছে না। জিডিপির গ্রোথ বাড়ছে, তারপরেও মানুষ এটার সুফল পাচ্ছে না। এর কারণ কি? পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রায় ৩৯,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু এর আউটপুট সেই তুলনায় কতটুকু তা দেখার বিষয় রয়েছে। এই পদ্মা সেতু নির্মাণে ৩৯,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু এটার আউটপুটটা কি, সেটা একটা দেখার বিষয় রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। প্রকল্পটির ভাঙ্গা পর্যন্ত চালু হওয়ার 6 মাসের আয় থেকেই অনেক কিছু বোঝা যায়। এটা যে চালু হয়েছে পদ্মা সেতু রেল লাইন, 6 মাসের আয় থেকেই সেটা বোঝা যায় যে মানুষের কতটুকু উপকারে আসছে। কিভাবে এর সর্বোত্তম ব্যবহার করা যায় তা দেখার জন্য রেল বিভাগকে নির্দেশ প্রদান করেছেন উপদেষ্টা। পরিদর্শনের অভিজ্ঞতা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, গ্যাস না থাকা সত্ত্বেও ৯,০০০ কোটি টাকায় খুলনার রূপসা বিদ্যুৎ প্রকল্প গ্রহণ কতটুকু উপকার আসবে। গ্যাস সংযোগ ছিল না, গ্যাসের অভাব ছিল, তারপরেও খুলনায় ৯,০০০ কোটি টাকা ব্যয় করে রূপসা বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে। এটা একটা ভাবার বিষয়।
এসব প্রকল্প বিদেশি ঋণ নিয়ে করা হয়েছে, সুদে আসলে ঋণ পরিশোধের ব্যাপার রয়েছে। এই প্রকল্পগুলো করা হয়েছে বিদেশি ঋণ নিয়ে, কিন্তু এই বিদেশি ঋণ তো পরিশোধ করতে হবে, সুদে আসলে পরিশোধ করতে হবে। কিন্তু যদি আয় করতে না পারি আমরা, তাহলে কিভাবে এই ঋণ শোধ করব, সেই বিষয়টি উপদেষ্টা অনুভব করছেন। এ সময় এই বিষয়গুলো নিয়েই মানে বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা সেই বিষয়গুলো এখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্প উন্নয়ন করেছে বিগত আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার। উন্নয়নের নামে যে লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সেই ইঙ্গিতই দেওয়ার চেষ্টা করেছেন বলে মনে হলো এই উপদেষ্টার মন্তব্য থেকে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।